রাজ্যের সাথে জেলা জুড়ে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000-এর কাছাকাছি। বাঁকুড়া জেলায় এবছরে মেন ভেন্যু ও সাব ভেন্যু মিলিয়ে 83টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বাঁকুড়া জেলায় এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 19,272 জন। এবছর পরীক্ষার্থীরা 9টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। পরীক্ষা শুরু হবে 10টা থেকে, শেষ হবে দুপুর 1:15 মিনিটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বর্ষা দে, বয়স আনুমানিক 17 বছর, পিতা স্বর্গীয় বিকাশ দে। জানা যায় বর্ষা টানাদিঘি উচ্চ বিদ্যালয়ে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বর্ষার বাড়ি জয়পুর থানার পশ্চিম কারকবেড়িয়া গ্রামে। বর্ষা পড়াশোনাতে বরাবরই ভালো। পরীক্ষার সময় শরীর অসুস্থ হওয়ায় মানসিক অবসাদে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক তদন্তে জানা যায়। তবে সঠিক কী কারণে মৃত্যু হয়েছে তদন্তে নেমেছে কতুলপুর ও জয়পুর থানার পুলিশ। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কতুলপুর থানার পুলিশ। পরিবারের পাশে থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক হরকালী প্রতিহার। বিধায়ক পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং কথাবার্তা বলেন, সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। অপরদিকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যেহেতু জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, সেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল, ফুলের তোড়া এবং কলম উপহার দিয়েছেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস। ছাত্রছাত্রীদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হরকালী প্রতিহার, কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী, পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিদ্যা, কতুলপুর পঞ্চায়েত প্রধান, মদন মোহনপুরের প্রধান, কতুলপুর স্কুলের সভাপতি, প্রধান শিক্ষক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। কতুলপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জলের বোতল ও ফুলের তোড়া এবং কলম উপহার দেওয়া হয়। কতুলপুর বিধানসভার বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে শুভকামনা করি এবং তাদের সাফল্য কামনা করি। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করব তারা যাতে উত্তরোত্তর এই যে আজকের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তারা যাতে আগামী দিনে চূড়ান্তভাবে সাফল্য লাভ করে তাদের জীবনের পথকে পাথেয় করে। আর আপনারা দেখেছেন যে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে যাতে সর্বতভাবে তারা যাতে সাহায্য পায় এবং তাদের মানসিক দিক থেকে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে, মানসিক তৃপ্তি দিয়ে এবং মানসিকভাবে তাদেরকে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠা করে তারা যাতে উচ্চ মাধ্যমিক কেন্দ্রে তারা প্রবেশ করতে পারে, সেই জন্যে আমরা আমাদের কতুলপুর বিধানসভার প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা কেন্দ্র আছে সে প্রত্যেকটি কেন্দ্রতে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, এমনকি আমি এমএলএ হিসাবে এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে সমস্ত কর্মীরা ছাত্রছাত্রীদের পাশে থেকে ছাত্রছাত্রীদের মনোবলকে আরও বাড়িয়ে তুলে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য তাদেরকে আমরা সহযোগিতা করছি। সাথে আমরা তাদেরকে জল এবং পেন এবং ফুলের স্টিক দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবছর বাঁকুড়া জেলায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কত? এবছর বাঁকুড়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 19,272 জনের মতো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে প্রায়। আমি সমস্ত বাঁকুড়া জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাতে আগামী দিনে তারা সাফল্য লাভ করে এই কামনা করি। আচ্ছা, মানে এই যে পরীক্ষা দিতে আসতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা বা কিছু ঘটেছে বলে আপনার জানা আছে? দেখুন, আমরা সুন্দরভাবে, প্রশাসন সম্পূর্ণভাবে সজাগ আছে। আমাদের প্রত্যেকটা কর্মীরাও সুন্দরভাবে যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে আসতে পারে সর্বতভাবে সহযোগিতা করছে। এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম খবর নেই। সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে আসছে, প্রবেশ করছে, পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। কোনো ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষা কেন্দ্রে আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে কি আপনারা তাদের সুবিধা করে দেবেন? 100% আমরা সর্বতভাবে সাফল্য তারা যাতে আসতে পারে সুন্দরভাবে তার ব্যবস্থা করব। প্রশাসনও 100% তারা বিভিন্ন জায়গায় তারা সজাগ দৃষ্টি রেখেছে। আর কোথাও যাতে রাস্তাঘাটে কোনো গাড়ি যাতে জ্যাম না হয়, এই যে সামান্য এখন তো স্টোরগুলো খুলেছে, স্টোরগুলো দেখবেন সুন্দরভাবে গাড়িকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে রেখে
পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করছি। ধন্যবাদ। শরীর খারাপ ছিল গতকাল, আমি ওনার মামা। গতকাল আমাকে ফোন করলো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, গা বমি বমি করছে এরকম, বা জ্বর হালকা আছে, ভিতর ধরপড় করছে। দিয়ে আমি ওকে ভাগ্নিকে ডাক্তার দেখিয়ে বিকালের দিকে আবার কারক বেড়েই ওর বাড়িতে রেখে আসি। হ্যাঁ, আজকে পরীক্ষা ছিল, ওই হয়তো সারা বছর পড়াশোনা করেছে, এই পরীক্ষার সময় শরীর খারাপ, এই সব টেনশনই একটা কিছু অঘটন ঘটেছে। আপনার বাড়ির নাম? বর্ষাতে। আপনার নাম? সমীর মণ্ডল। কে হন? বাড়ি কোথায়? আপনি বর্ষাদের কে হন? বর্ষাদের মামা। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি না, বর্ষাদের বাড়ি। বর্ষাদের বাড়ি হচ্ছে কারকবেড়িয়া, কোন স্কুলে ছাত্রী ছিলেন? টানাদিঘি হাই স্কুল। আর সেন্টার কোথায় পড়েছিল? রাজগ্রাম। কি করে কি হয়েছিল, আর কোন স্কুলের স্টুডেন্ট ছিল, ছাত্রী ছিলেন? উনি ছিলেন টানাদিঘি হাই স্কুল, ভাইজির নাম বর্ষা দে। পড়াশোনা খুব বুদ্ধিমান ছিল, স্কলারশিপও পেয়েছিল। তো পড়ার টেনশনেতে বিশাল একটা সমস্যা দেখা দিয়েছিল, যে কী করে কি আমি পরীক্ষা পাস করতে পারবো না পারবো না এরকম ভাব। তো কাউকে কিছু হয়নি প্রথম বাড়িতে। প্রায় 4:30-5টার সময় উঠেছে, মুখ হাত ধুয়েছে, নিজের রুমেতে পড়াশোনার বই নিয়ে বসেছে। হঠাৎ তার মধ্যেই অন্যভাবে গিয়ে লাগিয়ে দিয়ে গলায় ধরে নিয়ে নিয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে মিনিট 10-এর মধ্যে নামিয়ে দিয়েছিলাম লক ভেঙে, দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি গোবরা হসপিটাল। তারপরে ডাক্তারবাবু দেখলেন, বললেন না, ডেথ হয়ে গেছে। আমি হচ্ছে কাকু নাম সুভাষ দে, কারকবেড়িয়া পোস্ট কেস।